আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ছোট্ট একটা রেসিপি থাকছে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ। আশা করছি আপনাদের জন্য ইউজফুল হবে। এখানে ফিশগুলো মাখানো আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছ তাই আমি এতগুলো তেল দিয়েছি। আর আপনি এয়ার ফ্রাই করতে পারলে তো বেস্ট, আরও একটু কম তেলেও শ্যালো ফ্রাই করতে পারেন। আর আমার বাসায় যেভাবে সবাই পছন্দ করে সেটা হচ্ছে ফিশ এক্সেসিভ ফ্রাইড হবে, তো সেভাবে না আসলে ক্রিস্পি বোন ছাড়া আর কিছুই থাকে না। কুক করার পরও খুবই টেস্টলেস লাগে। আজকে যেহেতু দেখতে পাচ্ছেন টুকরোগুলো একটু থিক শেপটা, তাই আমি চাচ্ছিলাম যে শুধু একটু শ্যালো ফ্রাই করি। আর যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা বেসিকলি মরিচ গুঁড়ার জন্য এসেছে। আর এই মরিচ গুঁড়াটা দিলে কিন্তু একটু সাবধানে ভাজবেন। তেলটা মনে হবে যে পুড়ে পুড়ে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, আর তেলটা না খুব ওয়েস্ট হয়। অনেকে আছে যে ফিশ ভাজার অয়েল দিয়েই আবার রান্নাটা করতে চায়, কিন্তু ওইটা কিন্তু এভাবে হবে না, এই রেসিপিতে করতে পারবেন না। তো বুঝে শুনে তেল দিবেন যেন ওয়েস্ট হয়ে গেলেও অত বেশি কষ্ট না লাগে। আর ফিশটা ওয়াশ করার সময় কিন্তু অবশ্যই আদা রসুনের পেস্ট সেটা দিয়ে মেখে তারপর ওয়াশ করবেন, একদম যে লাস্ট ওয়াশটা থাকে। স্টার্টিংয়ে আপনারা যেভাবে ওয়াশ করেন বেসিক ওয়াশ, সেভাবে করে লাস্টে অবশ্যই অনেকটুকু আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে তারপর ওয়াশটা করবেন। তেলে দেওয়ার পর থেকেই যে স্মেলটা আসবে সেটা আপনারাই বুঝতে পারবেন ডিফারেন্সটা। আর যদি চান যে আপনার হাতের ফিশ রান্না খেয়ে সবাই বলুক যে এটা কি খেলাম, মনেই হচ্ছে না যে ফিশ খাচ্ছি, তাহলে ওই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ ছেড়ে দেন। এদিকে অনিয়ন পেস্ট আর জিঞ্জার গার্লিক পেস্ট আমি একটু একসাথে গুলিয়ে নিচ্ছি। ওইদিকে আবার ফিশ পুড়ে যাচ্ছে যে দেখছি। বলেছিলাম যেহেতু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, তেলটা বারবার পুড়ে যাচ্ছে আর ওটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তারপরেও চুলার আঁচ একদম কমিয়ে কিন্তু আমি সেটা ফ্রাই করছি। ক্যাপশনে আমি রিটেন রেসিপি দিয়ে দিচ্ছি আমার ফিশ মশালা মিক্সের, একটু কাইন্ডলি চেক করে নেবেন। আশা করছি আপনাদের কাছে সেটাও ভালো লাগবে। যে কোনো ফিশ রান্নায় দিয়ে দিবেন। আজকেরটা রান্না করছি বেসিক টমেটো আর আলু দিয়ে, যেটা আমার পছন্দ না, আমাকে বরং যে কোনো ভেজি দিয়ে দিলে ভালো হতো, কিন্তু এখন বাসা সবাই যেটা খাবে সেটাই আপাতত করছি। ফিশগুলো দেখছেন যে এপিটোপিট দেখে মনে হচ্ছে যে খুব কড়া ভাজা, আসলে তা না, আমি শ্যালো ফ্রাই করেছি। আর তেলের কালারটা দেখতে পাচ্ছেন, যে বলেছিলাম যে তেলটা একটু ওয়েস্ট হয়, মশলাগুলো একটু লেগে লেগে যায়, বাট ফিশগুলোতে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি এই কালারটাই চাচ্ছি। আর রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাগুলো একটু ভেবেচিন্তে দিতে হবে, কারণ ফিশ থেকে অনেক ফ্লেভার বের হবে। তো চিলি পাউডার আর টার্মেরিক পাউডার আমি তখন যে খুবই কম দিয়েছি, কারণ আমি জানি আমি এখানে ইউজ করেছি, সেটার ব্যালেন্সও জরুরি। এভাবে ফিশ ভেজে এই সিজনাল মটরশুঁটি দিয়ে করলে কিন্তু দারুণ হবে। আর যারা ওই মশলাটা দিবেন অবশ্যই সামান্য দিবেন। এতগুলো মাছ রান্নায় আমি অনলি 1 টিস্পুন দিয়েছি, আপনাদের দরকার হলে আরও কম দিবেন। আমার যেহেতু ফিশগুলো থিক পিসেস, আমি 1 টিস্পুন দিয়েছি। এখানে হলুদ মরিচ আর ফিশ মশলাটা স্পেশাল, সেটা নিয়ে নিলাম। আসেন দেখাই সব কিছু কতটুকু আগালো আমার। এখানে আমার সবগুলো পিসেস ফ্রাই করা শেষ। দেখে মনে হচ্ছে যে খুবই রয়্যাল একটা কালার এসেছে, কিন্তু এটা কিন্তু খুব হার্ড হয়ে যায়নি। ফিশটা স্টিল সফট, আর কুক করার পর আরও বেশি ফ্লাশি আর সফট থাকবে। আর এদিকে আমার সব স্পাইসেসগুলোও রেডি, পেঁয়াজ, জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখানে সুবিধার জন্য সব আলাদা নিয়ে নিয়েছি, যেহেতু আমি দৌড়াদৌড়ি করে সব দিয়ে দিব। এক হাতে আপনাদেরকে সাথে নিয়ে আরেক হাতে কুক করতে থাকি, তো সব কিছু রেডি থাকলে আমার জন্য ইজি হয়। চলেন বসিয়ে দিই। এখন এখানে প্যানে আমি একটু অয়েল নিয়ে নিয়েছি, আর আলু আর পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ দিচ্ছি যেহেতু আমি অনেকগুলো অনিয়ন পেস্ট নিয়েছি অলরেডি। এটা একদম ভালো মতো ফ্রাই হয়ে গিয়েছে, একটু সল্ট দিয়েছিলাম। এখানে এগুলোকে একটু সাইড করে রেখে অয়েলে ওই জিঞ্জার গার্লিক পেস্টটা আগে দিয়ে অনেক সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর স্মেল বের হবে খুব সুন্দর একটা, ততক্ষণ পর্যন্ত। তারপর এগুলোকে একসাথে করে আপনারা চাইলে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে উঠিয়ে আগে এটা দিয়ে তারপর করতে পারেন, স্টেপ বাই স্টেপ করতে পারেন। আমি একসাথেই করে ফেলেছি।
কালার চেঞ্জ হয়ে স্মেল আসার পরেই আমি মশলা দিয়ে দিলাম, আর ছোট্ট একটা পুচকু টমেটো পেয়েছি সেটা দিয়ে দিলাম, আর গরম পানি দিয়ে অনেকগুলো লবণ লেগেছে আমার, তো আপনারা লবণটা একটু চেখে চেখে দিবেন। আমি এখানে এইমাত্র দিয়েছি 1 টিস্পুন, আগে পরে ফিশে কোথায় কি দিয়েছি সেটা আপনাদেরকে বলেছি। আর এখানে পানিটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আস্তে আস্তে আমি ফিশগুলো ছেড়ে দিচ্ছি। ফিশগুলো আমি এমনভাবে ফ্রাই করেছি যে ফিশগুলো 50% কুক, আর 50% কিন্তু কুক হতে হবে। এগুলোর ভিতরে সবগুলো স্পাইসেস আর ফ্লেভার ঢুকতে হবে, জাস্ট এটার বাইরে একটা কালার এসেছে। তো আমি এটাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সল্ট দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর ঢাকনা সরিয়ে এটাকে আমি কুক করব ইচ্ছা মতো। আপনারা চাইলে কিন্তু এই টাইমেও সেই ফিশ মশলা মিক্সটা দিতে পারেন। চেখে দেখলাম লবণ লাগছে, আর একটু দিয়ে দিলাম। লাস্টে একটু কড়া জাল করবেন চুলা বাড়িয়ে। আমার কাছে হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, আর আমার ফিশ মশলাটা ইউজ করলে ধনিয়া পাতাটা না ওইটার ফ্লেভারের সাথে যায় না। এখানে শুধু হাত দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আনারি হাতের এরকম হুটহাট রান্নার রেসিপি দেখতে কিন্তু আমার পেজটায় ফলো দিতে ভুলবেন না। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সাবস্ক্রাইব করে যাবেন রেগুলার রেসিপির জন্য। আমি ভ্লগ, রেসিপি, ডেইলি লাইফ নিয়ে অনেক কিছু শেয়ার করি। আশা করছি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পেজটায় ফলো দিয়ে যাবেন। লাস্টে জাল করার কারণে যতটুকুই তেল ওইটা ভেসে এসেছে, আর কালারটা কিন্তু আমার কাছে পারফেক্ট লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। খেতে বসছি, তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় আমাদেরকে মনে করবেন। আর ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।